হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল আমাদের বেলডাঙাতে কার্তিক লড়াই। আর কার্তিক লড়াই এখানে কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। একদম দুপুর 3টের দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কার্তিক লড়াই দেখতে যাওয়ার জন্য। আর সেদিন গোটা রাস্তা বন্ধ করে দেয়, পুরোটা রাস্তা হেঁটেই যেতে হয়েছে, কোনো টোটো স্কুটি বাইক কিচ্ছু যেতে দেয় না। আর আমরা গিয়ে দেখি সব ঠাকুর প্রায় বেরিয়ে পড়েছে। আর সেদিন আমার একদম কাছের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়, অনেকদিন পর দেখা হলো। যতক্ষণ ছিলাম ওদের কাছেই থেকেছি, খুবই আনন্দ করেছি, একসাথে ঠাকুর দেখেছি। গোটা 1 বছর অপেক্ষার পর এই দিনটা আসে। একদম ছোট থেকে দেখছি যে এত বড় বড় ঠাকুর সবাই ঘাড়ে করে নিয়ে যায়। আর কার্তিক লড়াই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি তোমাদের দেখাবো বলে, তোমরাই দেখো। এবার আমরা একটু কফি খেয়ে নিলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে আর ভিড়ও তেমন বাড়ছে। ঠাকুর সেই দুপুর 3টে থেকে যাচ্ছে, হয়তো তারও আগে। একদম রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত ঠাকুর যাবে। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, এতক্ষণও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেই ঠাকুর দেখে নাচতে শুরু করে দিয়েছে। সব ঠাকুরগুলো যখন পরপর যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আর এদিকে আমার মেয়ে আর দাদার ছেলে পোজ দিচ্ছে, বলছে ছবি তুলে দিতে। ওরা এমন করে পোজ দিচ্ছে দুজনের গায়ে পড়ে যাচ্ছে। আর এদিকে একটা ঠাকুর এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর আমরা সেটা দেখে একদম নাচতে শুরু করে দিয়েছি, ওখানে গিয়ে নাচতে লেগেছি। খুবই আনন্দ হয়েছে সেদিন। সব ঠাকুরগুলো যাচ্ছে, দেখতে দারুণ লাগছে, আর ওদেরও খুব ভালো লাগছে, ওরা ঠাকুর দেখছে আর নাচ করছে। আর এটা হচ্ছে আমাদের বুড়ো শিব, এখানকার খুবই জাগ্রত ঠাকুর। এটা দেখে আমরা সোজা বাড়ি ফিরতে লাগলাম। বাড়ি ফিরতে ফিরতে যে কতবার আমাদের দাঁড়াতে হয়েছে, এত ভিড় যে একটু দাঁড়াচ্ছি আর আসছি, এমন করে আমাদের ফিরতে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার কার্তিক, ঠাকুরও চলে গেল, আমরা অন্য একটা রাস্তা দিয়ে সাইড করে চলে এলাম। আর যেতে যেতে দেখছি বুড়িমা তলায় মায়ের পুজো হচ্ছিল, ওখানে দাঁড়িয়ে একটু পুজো দেখে নিলাম, দিয়ে বাড়ি চলে এলাম।